وما أدراك ما ليلة القدر। 7 নম্বরে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় নিচু স্বরে তাকবীর বলা সুন্নত। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চলে এসেছে পবিত্র ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ আলোচনা করব ঈদের দিনে করণীয় 12টি কাজ সম্পর্কে। অবশ্যই ঈদের দিন আমরা এই 12টি কাজ করার মাধ্যমে ঈদকে আরও সুন্দরভাবে উদযাপন করব ইনশাআল্লাহ। ঈদের দিনে করণীয় 12টি কাজসমূহের মধ্যে প্রথম কাজটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদের নামাজ পড়ার আগেই গোসল করতেন। অতএব ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। এছাড়াও গোসল করলে শরীর সতেজ থাকে এবং মন ফুরফুরে হয়, এতে ঈদের আনন্দ অনেক বেশি হয়। 2 নম্বরে ঈদের দিন সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুন্নত। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন একটি জুব্বা ছিল যা তিনি 2 ঈদ ও জুমার দিন পরতেন। অতএব আমাদের সাধ্যমতো ভালো কাপড় পরিধান করা উচিত। ঈদের দিনের সুন্নতগুলোর মধ্যে অন্যতম হলো সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও সুগন্ধি ব্যবহারের উপদেশ দিতেন। 4 নম্বরে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে সামান্য কিছু পানাহার করা সুন্নত। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে কোনো কিছু খেতেন না। 5 নম্বরে সাদাকাতুল ফিতর আদায় করা। আবু দাউদ শরীফের 1609 নং হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করে তখন তা আদায় হবে, আর পরে আদায় করলে তা দান হিসাবে ধরা হবে। অতএব আমাদের ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করে এর কল্যাণে শামিল হতে হবে। 6 নম্বরে কোনো প্রয়োজন বা তাড়াহুড়া না থাকলে ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত। হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। 8 নম্বরে খোলা মাঠে ঈদের নামাজ পড়া সুন্নত। শরয়ী কোনো ওজর ব্যতীত ঈদের নামাজ মসজিদে আদায় করলে সুন্নতের খেলাফ হবে। আর 9 নম্বরে হলো ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন, অর্থাৎ এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে আসতেন। রাস্তা দুটি না থাকলে একই রাস্তার এক পাশ থেকে যেতে হবে এবং অন্য পাশ দিয়ে আসতে হবে। 10 নম্বরে হলো ঈদের দিন একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত এবং এই দোয়া বলা সুন্নত, তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন, আমিন। আর 11 নম্বরে হলো ঈদের নামাজের পর ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ থেকে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। 12 নম্বরে হলো দীর্ঘদিন পরে যাদের সাথে সাক্ষাৎ হয় তাদের সাথে মুসাফা
ও মোয়ানাকা করা তথা কোলাকুলি করা সুন্নত। প্রিয় বন্ধুরা, আমরা ঈদের দিনে এই 12টি কাজ যথাসাধ্য আদায় করতে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। إنا أنزلناه في ليلة القدر